আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রমজান মাস কি, রোজা করার নিয়ম এবং এর ফজিলত, এবং এই মাসটি কেন এত গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক রমজান মাস কি তা নিয়ে। রমজান হলো ইসলামী ক্যালেন্ডারের নবম মাস। এই মাসে মুসলমানদের উপর রোজা ফরজ করা হয়েছে। রমজান শব্দের অর্থ গুনাহ পুড়িয়ে ফেলা। এই মাসে আল্লাহ তাআলা মানুষদেরকে রহমত ও মাগফিরাত দান করেন। এবার আসা যাক রমজান মাসের ইতিহাস নিয়ে। রমজান মাসের সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ ঘটনাটি হলো এই মাসেই পবিত্র কোরআন নাজিল করা হয়েছিল এবং লাইলাতুল কদর বা কদরের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাজিল হয়। এই কারণেই রমজান মাসকে কোরআনের মাসও বলা হয়। এবার আসা যাক রোজা কি এবং কেন এটি ফরজ। রোজা মানে যে শুধু খাওয়া না, তা কিন্তু নয়। রোজা মানে হলো নিজেকে সকল পাপ বা খারাপ কাজ থেকে বিরত রাখা। ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে না পান করে নিজেকে খারাপ কাজ থেকে বিরত থাকাই হলো রোজা। রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। চলুন এবার রোজার নিয়ম সংক্ষেপে আলোচনা করা যাক। রোজা সেহরি শুরু করতে হয় ফজরের আগে এবং ইফতার করতে হয় মাগরিবের পরে। রোজা ভেঙে যায় যদি কেউ ইচ্ছাকৃতভাবে খাওয়া অথবা পান করা অথবা ধূমপান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য রয়েছে দুটি আনন্দ। নাম্বার 1, এই রোজার সময় জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এবং নাম্বার 2, এই রোজার সময় শয়তানদের বন্দী করা হয়। নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। এখন রমজান মাসে আমাদের কি করণীয়? রমজান মাসে যে কাজগুলো বেশি বেশি করতে হবে তা হলো নামাজ পড়া, তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, তারাবি নামাজ পড়া, দোয়া করা, দান সাদকা করা, আর বিশেষভাবে লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। রমজান মাস হলো নিজেকে বদলে ফেলার মাস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রমজানের পূর্ণ বরকত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।